তৈরি করছি বড়ইয়ের মিষ্টি আচার। একটা পাত্রে পানি নিয়ে 1 কেজি পরিমাণ শুকনো বড়ই ভিজিয়ে দিচ্ছি। বড়ইগুলোকে আমি প্রায় 10 থেকে 12 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো। একটু ডুবিয়ে দিচ্ছি হাত দিয়ে। এবার 10 থেকে 12 ঘন্টা অপেক্ষা করছি। 10-12 ঘন্টা পরে আরেকটা পাত্রে আমি বড়ইগুলো হাত দিয়ে এভাবে তুলে নিচ্ছি। এবার এভাবে হাত দিয়ে একটু দেখে নিতে হবে নিচে কোনো ময়লা আছে কিনা। বড়ইগুলো শুকনো হওয়াতে এখানে অনেক বেশি ময়লা থাকবে, তাই এটা বারবার ধুতে হবে। আমি আবার ধুয়ে নিচ্ছি, একটু কচলে নিচ্ছি হাত দিয়ে এভাবে, তাহলে বালুগুলো নিচে পড়ে যাবে। আবার আরেকটা পাত্রে তুলে নিচ্ছি। এভাবে অনেকবার ধুতে হবে যতক্ষণ পর্যন্ত বালু না থাকে। এবার ঠিক এভাবে হাত দিয়ে একটু দেখে নিচ্ছি নিচে বালু আছে কিনা। হয়ে গেছে, বড়ইগুলো আমি আর ধুচ্ছি না। একটা বড় রসুনের কোয়াগুলো ছিলে নিয়ে এবার আমি এভাবে ছেঁচে নিচ্ছি। একটু ভালো করে ছেঁচতে হবে, সবগুলো কোয়া যেন ছেঁচা হয়ে যায়। এমনভাবে ছেঁচতে হবে যেন এটা একদম পেস্ট হয়ে না যায়, একটু গোটা গোটা থাকে। দেখতে পাচ্ছেন ঠিক এরকম হবে। একটা পাত্র গরম করে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হলে 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। একটু ফেনা হবে সরিষার তেলের কারণে, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। 4-5টা শুকনো মরিচের বোটা ফেলে দিয়ে দিচ্ছি। আবার একটু নেড়ে দিচ্ছি। এবার ছেঁচা রসুনগুলো দিয়ে দিচ্ছি। রসুনগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু একটু ফেনা উঠবে, সাথে সাথেই নাড়তে হবে, না হলে রসুনগুলো পুড়ে যাবে। 1 চা চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এখন বারবার নাড়ছি রসুনগুলো লাল না হওয়া পর্যন্ত। একটু তুলে দেখে নেই রসুনগুলো লাল হয়েছে কিনা। কালার চেঞ্জ হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে এসছে। এবার আমি বড়ইগুলো দিয়ে দিচ্ছি। আবার নাড়াচাড়া করছি, না হলে নিচে রসুন 5 ফোড়ন সব পুড়ে যাবে। উল্টে পাল্টে দিচ্ছি, চারিদিকে একটু উল্টে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি। আবার একটু নাড়াচাড়া করছি যেন আদা বাটা মরিচের গুঁড়ো মিশে যায়। 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আবার নাড়াচাড়া করছি, উল্টে পাল্টে দিচ্ছি, তাহলে সব মশলাগুলো ভালোভাবে মিশে যাবে। 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি বড়িগুলো সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে দিচ্ছি, 5 মিনিট অপেক্ষা করছি। ঢাকনা খুলে দিচ্ছি। এবার আবার একটু নেড়ে দিচ্ছি। নিচ থেকে একটু উল্টে দিতে হবে, তাহলে আর নিচে লেগে যাবে না। এভাবে 5 মিনিট পর পর আমরা ঢাকনা খুলবো আর নেড়ে দিব। এখানে আমি ছোট্ট একটা টিপস দেই বড়ই ধোয়ার ব্যাপারে। আমরা যেভাবে চাল বা ডাল ধুই পানি ফেলে দিয়ে, ঠিক ওভাবে না ধুয়ে বড়ই কিন্তু আমরা তোলা ধোয়া দিব। আবার ঢাকনাটা খুলে দিচ্ছি। তোলা ধোয়া বলতে বড়ইগুলো আমরা পানি থেকে অন্য একটা পাত্রে তুলে নিব, পানিটা আবার চেঞ্জ করব, আবার অন্য পাত্রে তুলে নিব। ব্যাপার এটাকেই তোলা ধোয়া বলে। বড়ইগুলো খোলা বাতাসে রোদে শুকানোর জন্য অনেক ধুলাবালু থাকে, আর তাই আমাদের বড়ইগুলোকে তোলা ধোয়া দিতে হবে। চুলার আঁচ কিন্তু এই সময় মিডিয়াম থাকবে। এখানে পুরো প্রক্রিয়াটাতেই কিন্তু আঁচটা মিডিয়াম থাকবে, কখনোই চেঞ্জ হবে না। পানি কিন্তু অনেক শুকিয়ে এসছে, একটু ভালো করে আবার নাড়াচাড়া করছি। এবার আমি অল্প একটু গুড় দিয়ে দিচ্ছি। গুড়গুলো আপনারা চাইলে গুঁড়ো করেও দিতে পারেন, আবার গোটা করেও দিতে পারেন, কারণ সবগুলো গুড় আলটিমেটলি পরে গলে যাবে। নাড়াচাড়া করছি। এখন আমি বাকি গুড়গুলো দিয়ে দিচ্ছি। গুড় গোটা দিলে একটা জিনিস খেয়াল রাখতে হবে, গুড়গুলোকে কিন্তু বড়ের ভিতর ঢুকিয়ে দিতে হবে, ঠিক আমি যেভাবে ঢুকিয়ে দিচ্ছি, তাহলে গুড়গুলো ভালোভাবে গলে যাবে। আমি এখানে আধা কেজি পরিমাণ গুড় দিয়েছি, তবে বড়ইয়ের টকের উপরে গুড় দেওয়ার পরিমাণটা কিন্তু ডিপেন্ড করবে। 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি। আবার নাড়াচাড়া করছি। অনেক সময় বড়ই টক হলে তখন গুড় বেশি লাগবে, টক কম হলে গুড় কম লাগবে।
আবার আমি গুড়গুলোকে একটু ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে দিচ্ছি, আবার 5 মিনিট অপেক্ষা করছি। ঢাকনা খুলে দিচ্ছি, গুড়গুলো কিন্তু গলে গেছে, একটু নাড়াচাড়া করছি। এই সময় কিন্তু লেগে যেতে পারে, তাই একটু ঘন ঘন নাড়তে হবে। উল্টে পাল্টে দিচ্ছি। এবার আমি এরকম একটি হাতা দিয়ে বড়ইগুলোকে ছেঁচে দিচ্ছি। একটা জিনিস খেয়াল রাখবেন, বড়ই কিন্তু থেঁতা করতে অনেক সময় লাগে, একটু প্রেসার দিয়ে করতে হবে। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা বড়ই যেন খুব ভালোভাবে ছেঁচা হয়, তা না হলে খেতে ভালো লাগবে না। আবার একটু উল্টে দিচ্ছি, এটাকে আমি আবার ছেঁচে নিচ্ছি। আপনাদের যদি এরকম হাতা না থাকে তাহলে আপনারা ডাল ঘুটনি ব্যবহার করতে পারেন। খুব ভালো করে ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু কোনো গোটা বড়ই নেই, তার মানে সবগুলো বড়ই খুব ভালো করে ছেঁচা হয়ে গেছে। বড়ই আর গুড়ের রস মিলে কিন্তু খুব সুন্দর একটা আঠালো একটা ভাব এসছে। হাতাটা যখন আমি তুলছি তখন দেখতে পাচ্ছেন একটা আঠালো আঠালো ভাব, কালারটা একদম চেঞ্জ হয়ে এসছে। নাড়াচাড়া করছি, এটা কিন্তু প্রায় শেষ। এবার আমি একটু চেখে দেখছি যে ঠিক আছে কিনা। আমার সব কিছু ঠিক আছে। এবার 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরাটা আমি একটু ভেজে তারপরে গুঁড়ো করেছি। আবার নাড়াচাড়া করছি। এই ভাজা জিরার গুঁড়োটাই কিন্তু আচারের আসল ফ্লেভারটা নিয়ে আসবে। আমাদের আচার তৈরির প্রক্রিয়া প্রায় শেষ। এখন আমি আচারটাকে চুলার আঁচে রেখে আরও 5-6 মিনিট অনবরত নাড়তে থাকবো, যেন গুড়ের যদি কোনো এক্সট্রা পানি থাকে সেটা যেন শুকিয়ে যায়। তারপরে বড়ইগুলোর ভিতরে যেন গুড় মশলা সব কিছু খুব ভালোভাবে ঢুকে এটা জুসি হয়, এজন্য এটাকে আমি অনবরত নাড়তে থাকবো। এই সময় আমি কোনো ঢাকনা দিব না। দেখতে পাচ্ছেন অনেক স্টিকি হয়ে এসছে। আর যখন আমি আচারটা শুরু করেছিলাম তখন বড়ইয়ের পরিমাণ অনেক বেশি ছিল, আর এখন শুকিয়ে অল্প একটু হয়ে গেছে। কালারটাও অনেক সুন্দর এসছে। চলুন এ ফাঁকে দেখে নেই আচার তৈরি করতে কি কি লাগছে। শুকনো বড়ই 1 কেজি, শুকনো মরিচ 5-6টি, গুড় 500 গ্রাম, রসুন একটি বড়, আদা বাটা 1 চা চামচ, শুকনো মরিচের গুঁড়ি 1.5 টেবিল চামচ, ভাজা জিরা গুঁড়ি 1 চা চামচ, 5 ফোড়ন 1 চা চামচ, লবণ 1 টেবিল চামচ, সরিষার তেল 1 কাপ, তেজপাতা 2টি, ভিনেগার 2 টেবিল চামচ। হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি। আর আচারটাকে সম্পূর্ণ রুম টেম্পারেচারে এনে তারপরে ফ্রিজে অথবা বয়ামে ভরতে হবে, তা না হলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে, ফাঙ্গাস পড়তে পারে। অবশ্যই তৈরি করবেন। কোনো প্রশ্ন থাকলে আমাদের ভিডিওর নিচে কমেন্টে কমেন্ট করবেন। আর আমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।